নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আবার। তো এখন বাজছে সন্ধ্যা 6টা। তো এখনই ভিডিওটা করছি, এই এখনই পোস্ট করব, আর কিছুক্ষণের মধ্যেই পোস্ট করে দেবো। 6টার দিকে পোস্ট করে দেবো। এখন ভাবছি 6টার দিকেই মানে চেষ্টা করব, কারণ ব্যাপারটা কি হচ্ছে বলো তো, তোমার দাদাভাইয়ের ফোনটা থাকছে, মানে তোমার দাদাভাইয়ের ফোনে যে ভিটম্যাট যে একটা অ্যাপস আছে, সেটা তোমার দাদাভাইয়ের ফোনে আছে। আর আমার ফোনে যদি ওইসব ডাউনলোড করতে যাই তাহলে মেমোরি সবসময় ফুলই দেখাবে, তাহলে তারা কোনোদিন ভিডিওই ইয়ে করতে পারবো না, আমি আপলোড দিতে পারবো না। তো সেই জন্য তোমার দাদাভাইয়ের ফোনে আমি ওইসব গান টান নিয়ে যদি কোনো ভিডিও করি তাহলে তোমার দাদাভাইয়ের ফোন থেকে ছাড়ি। আর আদারওয়াইজ মানে আমাদের দুজনের মোবাইলেই মানে দুটো আমাদের চ্যানেলটা খোলা আছে। তো সেটা হচ্ছে ব্যাপার। তো ব্যাপারটা কি হচ্ছে বলতো, এখন ভিডিও দেওয়ার মানসিকতাটা আস্তে আস্তে মানে হারিয়ে যাচ্ছে, কারণ ভিডিওতে একদম ভিউজ নেই। আর ভিউজ নেই সেটাও কেন সেটাও জানতে পারলাম, সেই জন্য আরও খারাপ লাগছে। ব্যাপারটা হচ্ছে কি, আমরা কি সাব টু সাব করেছি। এবার সাব টু সাব তো সবাই প্রথম প্রথম তো সেটা করেই থাকে। এবার সাব টু সাবটা কিন্তু আলাদা আমাদের মানে কি প্রকৃত কিন্তু ভিউয়ার্স হয় না। কারণ হচ্ছে সাব টু সাব করলে তারা কি করবে, যে প্রথম যে 1 ঘন্টাতে আমাদের মানে আমাদের 1000টা সাবস্ক্রাইবার হলো। এবার ইউটিউব কিন্তু আমাদেরকে 1000টা সাবস্ক্রাইবার মধ্যে 250টা সাবস্ক্রাইব মানে ইয়ে করলো, মানে হোম পেজে 250 জনের হোম পেজে আমাদের ভিডিওটা শো করালো। তো সেই 250 জনের হোম পেজের মধ্যে 10 জন দেখলো। আর যে 240 জন দেখলো না, তারপরে আবার পরের 1 ঘন্টাতে আবার 250 জনকে মানে 250 জনের হোম পেজে আমাদের ভিডিওটা শো করালো। তাদের মধ্যে 5 জন দেখলো কি, তার আর ইমপ্রেশন দিল 300 জনকে ইউটিউব। তো সের মধ্যে মোটামুটি 750টার মধ্যে আমাদের 750টা ইমপ্রেশনের মধ্যে আমাদের ভিউ এলো 14টা। তো আমাদের কিন্তু ওইটা তো প্রচুর খারাপ হচ্ছে, মানে ভিউয়ার্সরাই আমাদের মানে সাবস্ক্রাইবাররাই যে সাব টু সাব করেছে যে বন্ধু, তারাই আমাদের ভিডিও দেখছে না। আর আমাদের সিটিআরও কম আসছে, যে ক্লিক থ্রো। তো আমাদের ভিডিওই মানে লোকে খুলছে না। যে কি হচ্ছে ব্যাপারটা, যে তখন ইউটিউব দেখছে যে এদের সাবস্ক্রাইবার আছে, এদের ভিডিও দেখে না। আর তাহলে এদের ভিডিওতে কোনো রকম দম নেই, কোনো রকম কোনো কিছু কন্টেন্ট ঠিকঠাক নেই। তার জন্য ভিউ মানে সাবস্ক্রাইবাররা মানে ভিডিও দেখে না। আর ভিডিও দেখলেও কি, তার মধ্যে 2 মিনিট 3 মিনিট কি 1 মিনিট ভিডিও দেখছে, তো দেখে বন্ধ করে দিচ্ছে। অন্তত তার চ্যানেলে তো আরও ক্ষতি হয়ে যাচ্ছে, সত্যিই তাই। চ্যানেলে প্রচুর ক্ষতি হয়ে যাচ্ছে। আমি দেখছি ইমপ্রেশন মানে কিন্তু দিচ্ছে, কিন্তু ওই দেখার চোটে মানে যে ঠিকভাবে দেখছে না ভিডিও। আর ইমপ্রেশন দেওয়ার পথে ওই সাব টু সাব করে ফেলেছি, বুঝতেই পারছি অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। মানে আর বাঁচার আর কোনো মানে ইয়ে নাই চ্যানেলে, সত্যি করে চ্যানেলে পুরো 12টা বেজে গেছে। এই মিস্টেকগুলোর জন্য আমাদের এরকম অবস্থা হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এরকম করে আমাদের এগোতে হবে। এখন ভগবান কি ইয়ে করেছে ওয়াইটি জানে, আমাদের সঙ্গে ওয়াইটি কি করবে। তো চলো, আর এটাই বলার ছিল। এই জন্য ভিউজটা আমাদের কমে যাচ্ছে, বন্ধুরাই ভিডিও দেখে না ঠিকভাবে। তো তাতে আর ওই ওয়াইটির আর কি দোষ আছে বলো, ওয়াইটির তো দোষ নেই। ওয়াইটি ভাবছে যে বন্ধুরা যখন ভিডিও দেখছে না, তাহলে এদের ভিডিওতে কোনো রকম দম নেই, সেই জন্য ভিডিও টিডিও দেখে না, তার জন্য সিটিআরও কম। চলো, আর আমাদের এখানে যে আনন্দমেলা অনুষ্ঠান হয়েছিল সেই ভিডিওতে তো 100টাও হলো না। মানে এত কষ্ট করে রাত সন্ধ্যেবেলাতে গেলাম ভিডিও করতে, তাও 100 ভিউ হলো না। তো কিছু করার নেই, এমনি করে এগোবো। আর একটা হচ্ছে কি বলতে গেলাম, আর এমনি করে তো কতদিন আর চলবো, যে সবারই ভিডিও দেখে দেখে ভিউজ আনা মানে সত্যি কথা পুরো চাপ পড়ে যাচ্ছে মাথার মধ্যে। কতজনের ভিডিও দেখবো বলো, আর অ্যাড সহ দেখে ভিডিও দেখা মানেও মানে সত্যি প্রচুর চাপ হয়ে যাচ্ছে। যাদের কমেন্ট পাবো তাদের ভিডিওই এবার দেখার চেষ্টা করব, কারণ সবারই ভিডিও দেখে এলেও যে সবাই ভিডিও দেখতে আসছে তাও আসছে না। তো চলো, এরকম করেই এগোতে হবে। আর আনন্দমেলা অনুষ্ঠানের দিনে সেদিন প্রোগ্রামও হয়েছিল। তো নাচ গান তো সবই হয়েছিল, আমি নাচের 2টো ভিডিও এক্সট্রাভাবে রেখে দিয়েছিলাম, কারণ এই সময় ছাড়বো বলে। আমি ভাবলাম যে নাচের ভিডিওটা আলাদা করেই ছাড়বো, কারণ ভিডিওটা ছাড়লে একদিন তো ভিডিও মানে একটা কন্টেন্ট পাওয়া যাবে, সেই জন্য। তো আজকে নাচের ভিডিও আর একটু গানের ভিডিও আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে। একটা রাধাকৃষ্ণ যে ক্যাসে লাগা না কি একটা গান আছে, ওই রাধাকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে, তো সেই গানটার উপরেই ভিডিও মানে নাচটা আছে। তো সত্যি ডান্সটা খুবই ভালো করেছে। তো
তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশে তো সবাই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা, বাই বাই। চলো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না প্লিজ, প্লিজ কেউ স্কিপ করো না, আবার বললাম কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না। চলো ভিডিওটা দেখো। मधुबन में जो कन्हैया किसी गोपी से मिले, कभी मुस्काए कभी छेड़े कभी बात करे। राधा कैसे न जले, राधा कैसे न जले, आग तन मन में लगे। राधा कैसे न जले, राधा कैसे न जले। मधुबन में भले कान्हा किसी गोपी से मिले, मन में तो राधा के ही प्रेम के हैं फूल खिले। इसलिए राधा जले, इसलिए राधा जले, बिना सोचे समझे। इसलिए राधा जले, इसलिए राधा जले। गोपियां तारे हैं, चांद है राधा, फिर क्यों है उसको विश्वास आधा। कान्हा जी का जो सदा इधर उधर ध्यान रहे, राधा पे छाड़ी तो फिर अपने पे क्या मान रहे। गोपियां आनी जानी है, राधा तो मन की रानी है। गोपियां आनी जानी है, राधा तो मन की रानी है। सांझ सखारे जमुना किनारे, राधा राधा ही कान्हा पुकारे। बाहों के हार जो डाले कोई कान्हा पे गले। राधा कैसे न जले, राधा कैसे न जले, आग तन मन में लगे। राधा कैसे न जले, राधा कैसे न जले। राधे दिन 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 Get it. मधुबन में जो कन्हैया किसी गोपी से मिले, कभी मुस्काए कभी छेड़े कभी बात करे। राधा कैसे न जले, राधा कैसे न जले, आग तन मन में लगे। राधा कैसे न जले, राधा कैसे न जले। मधुबन में भले कान्हा किसी गोपी से मिले, मन में तो राधा के ही प्रेम के हैं फूल खिले। इसलिए राधा जले, इसलिए राधा जले, बिना सोचे समझे। इसलिए राधा जले, इसलिए